একটু ধ্যান দিন এবার, লীলায় ঢুকে পড়েছে। স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক হয় সেই সংসারে শান্তি থাকে। আর যদি এ যায় উত্তরে ও যায় দক্ষিণে, শান্তি থাকবে কি? সংসার হবে মানে ওই রকম। যেমন দেখবেন সবাই তো সমান নয়, কারো স্ত্রী সন্ধে হলেই একটু হরিনাম শুনতে ভালোবাসে, কারো স্বামী আবার সন্ধে হলেই খালধারে গিয়ে তাস পিটতে ভালোবাসে, কারো আবার দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী বিকেল থেকে খাবার করে নিয়ে সন্ধে থেকে সিরিয়াল দেখতে ভালোবাসে, তাই না? সিরিয়াল বলো না। এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক হয় সে সংসারে শান্তি থাকবে। কেন? আসতে নারী জাতির মদ হচ্ছে দুটি আর গতি হচ্ছে তিনটে। মদ দুটি কোনটা? একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। আস্তে কে কথা বলছে? সামঞ্জস্য নারী কাকে বলে? স্বামীর আয় মাসে 10,000, ও 10,000এই সংসার চালাবে যেন তেন প্রকারে। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10,000, ওর মাসে খরচা 28,000। চলবে কোথা থেকে? 18,000 কোথা থেকে নেমে ওই গ্রামে গ্রামে বন্ধনের লোন আছে, গ্রুপ লোন, নিয়ে নে না চাইতে এলে মাঠে গিয়ে বসে থাক। না তোমাদের এদিকে নেই গ্রুপ লোন? আছে? এ হচ্ছে অসামঞ্জস্য নারী। ঘরে ঢুকতে গেলে চাল মাথায় ঠেকে যাচ্ছে আর ক্রিম লাগে 6,000 টাকার। এ অসামঞ্জস্য নারী। কেন? নারী হচ্ছে ত্রিধাগতী। আগেই বললাম, নারী যখন প্রথম বিয়ে হয়ে এসেছিলে ফার্স্ট নেম কি ছিল? বিয়ের পরে বলছি বলে কুমারী। ওদের বাড়ির নতুন কে এসেছে? দূর বউ। তাহলে নারীর বিয়ের পর ফার্স্ট নেম হয় বউ। তারপরে পাড়ার লোকেরা আলোচনা করে উমুকের স্ত্রীটা ভালো, 2 নম্বরে স্ত্রী, আর 3 নম্বরটা জীবনে হবে না। সহধর্মিনী খুঁজে পাওয়া মুশকিল। এইবার একটা একটা বলি। বউ কাকে বলে? অ্যাটেম বোম দেখেছেন? অ্যাটেম বোম ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই ভালো ছিল, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন, এই বুড়ো বুড়িতে রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। এর নাম বউ। কারণ 2-3টে জিনিসে তো সমাজটাকে শেষ করে দিল। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একে বলে বউ। স্ত্রী কাকে বলে? এই যে তোমাকে কিছু ভাবতে হবে না। বাবা মাকে দেখা, জমি দেখা, রেশন তোলা, বাজার করা, বাসন মাজা, রান্না করা, ঘরের কাজ সব আমি সামলে নেব। তুমি শুধু সন্ধ্যেবেলায় এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে, বলে দিচ্ছি। এর নাম স্ত্রী। স্বামী যদি এধার ওধার করে না, এ গরম মেরে সিধে করে দেবে। এর নাম স্ত্রী। তবে একটা সুবিধে আছে স্ত্রী, এ কিন্তু সংসারটা গুছিয়ে দেবে। আর সহধর্মিনী, আজকে যার কথা শুনবো, চলুন কহর মুনি স্ত্রী, নাম তার কি? সুজাতা। স্ত্রী অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি আর সতী পাবে, নাই আর সতী
পাবে নাই আর সতী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু বলি, সুখের সংসার, স্বামী স্ত্রী দুইজন, বেশ সুখের সংসার, 4টে খুঁটি দিয়ে ঘর করা, ওপরে কাঁচা পাতা তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়, ঝামেলা নেই। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা এক খণ্ড, ওবেলা এক খণ্ড, কোনো ঝামেলা নেই, সুখের সংসার। আর সুখ শুনবে? কহর মুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় ওইটা এনে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। একটু সুখের কথা বলবো। এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। যখন তোমার কিচ্ছু ছিল না, পাশের বাড়ির লোকও জিজ্ঞেস করবে না, কিরে কি হচ্ছে, জিজ্ঞেস করবে, জানে জিজ্ঞেস করলেই যদি কিছু চায়। একটা সময় বহু ফ্যামিলিতে এমন একটা দিন গেছে, আজকে হয়তো মহাপ্রভুর ইচ্ছায় সেই দিন আর কারো জীবনে নেই, এখন আছে, কই আমার চোখে পড়ে না। কিন্তু তখনকার দিনে অন্যের কথা কি বলবো, আমার মা পাড়া থেকে ফ্যান চেনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। কি কষ্ট, 2টো খাবারের জন্য কি কষ্ট ছিল জীবনে। আমার চরম সাক্ষী আমার মা, সেই মা গত জ্যৈষ্ঠীতে চলে গেলেন। কি কষ্ট, মা সারা জীবন কি এরকমই চলবে? বলতো না রে বাবা, একটু অপেক্ষা কর, ভগবান ঠিক দেখবে। সত্যি না চাইতে ভগবান যা দিয়েছে, চাইলে বুঝি পেতাম না। ভাবুন, যেদিন জুটে সেদিন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। তুমি দিলে তোমায় দেব, না দিলে না দেব। তবু কারোর কাছে মাগে না রে, নানা কারোর কাছে মাগে না রে। খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না রে। খেতে না পেয়ে শুকায় মরে, যাই রে লীলার বলি হারি যায়। খেতে না পেয়ে শুকায় মরে, লীলার বলি হরি জয়। খেতে না পেয়ে শুকায় মরে। তবু কারো কাছে মাগে না গো। সুজাতা, তুমি জোগাড় করো, আমি স্নান করে আসি। সহধর্মিনী দেখো, যেই স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। স্বামী এসে পুজোয় বসে, স্ত্রী পিছনে বসে বসে চন্দন ঘষে। তুলসী পাতায় চন্দন মাখিয়ে দিতে হবে কেন? নারায়ণ শিলা যাদের বাড়ি আছে তারা জানবেন, নারায়ণকে স্নান করালে ভালো করে মুছে তলে একটা তুলসী দিতে হয় চন্দন দিয়ে, আর ওপরে একটা তুলসী দিতে হয়। তলার তুলসীটা কি বলে দিতে হয়? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গোবর্ধনধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং তং বন্দে গোমতি ওম প্রিয়ং। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে, কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভবিয়ং কামেশ্বর শুভপ্রিয় গোবর্ধনধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং। তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকর্ণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায়। সুজাতা বলো, প্রণাম করে নাও।
নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটা কিন্তু অনেকেই জানেন, জানেন না? কিন্তু এর মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা জানেন কি? জানেন না? এই দেখেন, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ, মানে ভগবান বলছে পৃথিবীতে দুইজন আমার প্রাণের প্রিয়। তারা কারা? গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ, এরা দুজন আমার একান্ত প্রিয়জন। কে কথা বলছে গো? গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এইবার বলি, পুরুষ যদি প্রণাম করে, পুরুষ ও 2 সেকেন্ডে প্রণাম হয়ে যাবে, কিন্তু একটা নারী যদি প্রণাম করে ওর 5 থেকে 7 মিনিট লাগবে। 7 মিনিট লাগবে। কেন? কিছু মনে করবেন না মা, নারীদের একটু ঠাকুরের কাছে গেলে চাওয়া পাওয়া বেশি। কি চাননি? হাসির কি আছে? সত্যিটা সত্যি তো। কি গো, চাওনি? আমি প্রমাণ দেবো তো। কি প্রমাণ? দুর্গাপুজোর অষ্টমীর দিন মা অঞ্জলি দাওনি? কি চাও মায়ের কাছে? দেখো, ফুলটা নেওয়া থেকে, এই আসতে, ফুলটা নেওয়া থেকে মায়ের কাছে চেয়েই যাবে। কি কি চাইছে দেখুন। আয়ুর দেহি, যশা দেহি, ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনং দেহি, সর্বান কামশ্চ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে, কাত্যায়নী চ কামদে, শঙ্করী কৌশিকী তদিহি, নারায়ণী নমস্তুতে, প্রচণ্ডে পুত্রদে নেত্রং, সুপ্রীতে সুরনায়িকে, কুলোদ্ধাৎকরে দেবী, জয়ং দেবী নমস্তুতে। এবার বিচারটা আপনারা করে নিন। না বলবো কি কি চাইলে? আয়ুর দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। আর কিছু দেবার নাই। হ্যাঁ, কিছু মনে করনি। কলির জীবের আসতে, কলি জীবের ভালোবাসা এইরকম, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে। ভগবানকে এত বড় থালা, কলকাতা একটা বাড়িতে গানে গেছি জানেন, রূপোর একটা থালা দিয়েছে ভগবানকে এত বড়, আর মাঝখানে 2টো নকল দানা। কিরম লাগে? কলির জীবের ভালোবাসা, নিজে থাকবে আয়েশ করে, হ্যাঁ, নিচের ঘরে থাকবে আবার পাথর বসানো, মজা করা, এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে, বদ জাগাত পড়লে ঠাকুরের মাথায় পড়বে। এ শালা কলিজীবের ভালোবাসা। হ্যাঁ, একবারও ভাবেনি দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা, বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, ওগো কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল, যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল, কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জয় করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল, কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল। বুঝে নেওয়া গেল?
কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, খাবার সময় উঁকি দিয়ে দেখবে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব বাড়ির লোকেরা খায়। তুমি আমাকে যেমন দেবে আমি তোমাকে তেমন দেবো, আর নালে আমাকে যদি না দাও তোমাকেও ভোগ করতে দেবো না, শুধু দেখে দেখে মরে যাও। 100 গ্যারেন্টি রইল। যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজাম্যহম। আমাকে তুমি যেমন দেবে আমি তোমাকে দেব, ব্যাস। এইটা আমার ভগবান তো চায় না যে আমাকে তুই নকল দানা দে কি আসল দানা দে। তুমি যদি ভগবানকে নকল দাও তোমাকে জীবনে আসল দিবে তো? কোটি কোটি টাকা দেবে কিন্তু এমন একটা নকল মাল দিয়ে দিবে না, তখন ভুগে ভুগে মরে যেতে হবে। এটা মাথায় রেখে অতএব সবসময় চেষ্টা। ভগবান বলছে না আমাকে ফল দাও জল দাও, বলেছে কিচ্ছু নয়। জ্ঞানদাসকে বলছে, জ্ঞানদাস তুই মন প্রাণ দিয়ে আমার সেবা করিস। বলে প্রভু ফুল তো গাছ লাগাবার জায়গা নেই আর ফুলও নেই, কি দেবো? তুলসী পাতা দিবি চন্দন মাখিয়ে। জ্ঞানদাস বলছে প্রভু চন্দন কাঠের তো অনেক দাম, কোথায় পাবো? ও মা, তাহলে এক কাজ করবি, তোর চোখ থেকে 2 ফোঁটা জল বার করবি, তুলসী পাতায় ভালো করে লাগিয়ে আমার চরণে দিয়ে দিবি, তাতেই আমি খুশি। নিতাই গৌর হরি। এইবার কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে, সুজাতা দেবী মাথা করছে। সুজাতা, হ্যাঁ কি গো এতক্ষণ ধরে ঠাকুরের কাছে বীর করে কি চাইছো? বলে স্বামী বিয়ে হয়েছে 23 বছর, ভগবানকে বললাম ভগবান আমাদের যদি সন্তান সন্ততি না হয় তোমার নারায়ণ শিলার সেবা পূজা করবে কে? ছি, তোমার লজ্জা করে না? তুমি ভগবানের কাছে সন্তান চাইছো? তোমাকে একদিন বলেছি না ভগবানের কাছে কিছু চাইবে না? কেন স্বামী? তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? তাহলে আমি যে চাইলাম, অপরাধ করেছো, ইউটিউবে দেখবেন ছাড়া আছে, আমার নাম দিয়ে সার্চ করবে পেয়ে যাবে। আমি যে চেয়ে ফেললাম স্বামী কি করব? চেয়ে ফেলেছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে। ও মা, ভগবান ভালো বুঝে নিল, ঠিক করে দিল কি? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের 23 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, বলি প্রভুর কাছে দেখে রে, এতদিন পরে কৃপা হলো, এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই গো। এই যে বারবার তোমাদের হাত তুলিয়ে হরিবোল বলাচ্ছি কেন জানো তো? কেন? প্র্যাকটিস করাচ্ছি। বাংলায় বলে অভ্যাস করা, ইংলিশে বলা হয় প্র্যাকটিস করানো। কিরকম? একটা ছেলে প্রত্যেক দিন মায়ের কাছে শোয়, মাসে 1 দিন বাবা বাড়ি আসে। আজ রাত্রে মায়না ধরেছে ওমা বাবার কাছে শোবো না, আমার কাছেই থাক। ও বাবার কাছে শোবো, ঠিক আছে যা। এখন বাবার কাছে ঘুমাতে ঘুমাতে রাত্রিতে 1 লাথি মেরে বাবাকে খাট থেকে নিচে ফেলে দিয়ে বললে গো গো। কিরে বেচু? বাবা আমি তো বলে লাথি মারছিলাম। ও তো অভ্যাস, প্রত্যেকদিন বল খেলে। এই যে বারবার হাত তুলে হরিবোল হরিবোল করছেন, রিজার্ভেশন করা থাকছে, যাওয়ার সময় খালি টিকিটটা কনফার্ম করে নিতে হবে। কি করে? মৃত্যুকালে যদি জীবী কৃষ্ণ বলি ডাকে, কৃষ্ণ বলি ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী জম চেয়ে দেখে, জম চেয়ে দেখে। সেই সময় যদি একবার হড়কে দিতে পারো হরি বল, ব্যাস কৃপা হয়ে গেল। একবার দিতে পারলেই হয়। এই জন্য এতবার প্র্যাকটিস করানো হয়, কিন্তু সেই সময় আসতে চাই না। বহুদিন প্র্যাকটিস না থাকলে আসবে আসবে?
কারণ সবার আগে তো এটাকে বন্ধ করে দেবে। কি তাই না? এটা সবাই বুঝবে না, যে মরেছে একবার সে বলতে পারবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার দিন যায় মাস যায়, বলি সন্তান গর্ভে থাকাকালীন যে কথা বলছিলাম তখন, এইবার শুনুন। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শোনে, সে সন্তান আজ যাই পারে হোক, দেখতে যেমনই হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর মা যদি দিনরাত সিরিয়াল দেখে, একদম চ্যালেঞ্জ দিয়ে লিখে রাখুন, ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, লিখে নিন। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি নারায়ণের স্নানজল খায়, গোবিন্দের চরণ তুলসী খায়, জগন্নাথের মহাপ্রসাদ খায়, মহোৎসবে চিড়ে ভোগ প্রসাদ খায়, সে সন্তান আর যাই পারে হোক পৃথিবীর মধ্যে একজন দিকপাল হয়ে জন্মাবে। আর মা যদি ওই এগ রোল, চাউমিন, ফুচকা খায়, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে, মা সেদিন থেকে ভাগবত শোনে। সেদিন ছিল একাদশী। গর্ভের বয়স 8 মাস। হাতে তুলসী পাতা নিয়ে বিকেল বেলা শুনতে বসলো ভাগবত। আর সেদিনেই ঘটলো সেই ঘটনা। কি সুজাতা, বলো, আজকে তোমাকে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। আগে শ্লোক পাঠ করি, তারপর অর্থ বলবো। বলো স্বামী, আমি শুনছি। যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি যদ্বৈতং ব্রহ্মবনৌষধি তদ্ভাবসো তনুভা তদ্ভাবসো তনুভা আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য যা ইহ ভগবান। ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী, পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে, স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, এ তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে 23 বছরের পর ভগবান যদিও গাছে একটা ফল দিল, সেই ফলটা তুমি গোবিন্দ সেবায় লাগতে দিলে না, অভিশপ্ত করে দিলে। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক সময় অনেক কথা বলে, বলে না? তাতে সন্তানের কোনো ক্ষতি হয় না, হয় কি? তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না গো। স্বামী, আমার বড় ভয় করছে, জানো, যদি কিছু হয়ে যায় আমি কিন্তু প্রাণে বাঁচব না। এত কষ্ট করে ভগবানের কাছে মাথা কুড়ে কুড়ে কেঁদেছি। 23 বছর পর আমার গর্ভে সন্তান হয়েছে, তাকে তুমি অভিশপ্ত করলে। স্বামী, কেঁদো না গো, আমার কথা শোনো, কাঁদতে হবে না, কিচ্ছু হবে না। বাবা মা অনেক কথা বলে, সন্তানের কোনো ক্ষতি হয় না, হয় কি? তুমি চিন্তা করো না। স্বামী, একটা কথা বলবো কি, আজকে 7 দিন হয়ে গেল, উনুনে তো হাঁড়িটা উঠল না। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, কি খেয়ে বেঁচে থাকবো বলতে পারো? কেন? জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি?
সুজাতা দেবী একটু রেগে গিয়েই বলে উঠল, কি খাবো? গহরমুনি বলে, কেন? ঘরে কলসি ভর্তি জল, উঠোন ভর্তি তুলসী গাছ, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মাইরা বলুন, একটা 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? কে গো, থাকা সম্ভব কি? কিন্তু সাধক সাধিকা হলে পারবে। যেমন আপনারা জানেননি, শুনে নিন, 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জলকে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। বুঝে নেওয়া গেল? বেশ, তুমি চিন্তা করো না, আগামীকাল প্রত্যুষে আমি মিথিলায় যাব, সীতার বাবার কাছে, জনক রাজার কাছে। খুব দরদি রাজা, খুব দয়ালু রাজা, আমাকে দেখলেই তিনি দান দেবেন, অতএব আমাদের দুঃখ চলে যাবে। কাল সকালেই যাব। ওমা, সকালে স্নান করেছে, নারায়ণকে স্নান করিয়েছে, এইবার গাছের কাছে স্নান করলে গাছের কাছে জানতো, আরে যে কোনো গাছের কাছে যাননি স্নান করে? টপে লঙ্কা গাছে, লঙ্কা গাছে। তাই লঙ্কা গাছের কাছে যাবে? তুলসী গাছ কিচ্ছু জানে না, বোকা। না না, ছাদের উপরে টপে লঙ্কা গাছ আছে। সে তো আমার ঘরে আছে। ও মায়েরা, তুলসী গাছের কাছে জানতো? বাহ, এইটা কিন্তু হিন্দু ধর্মের একটা প্রধান কাজ। ভক্তি পাবার একটা রাস্তা হচ্ছে তুলসীকে জল দেওয়া। যারা দেননি কাল থেকে অবশ্যই দেবেন, তবে নিয়ম মেনে দেবেন, নালে মহাপাপ হয়ে যাবে। কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবেন না। তুলসীর সামনে গিয়ে জোরে জোরে মন্ত্র বা গান গাইবেন না। মুখে থুতু যদি ঠিকরে পড়ে তুলসীর গায়ে অপরাধ হয়ে যাবে। 3, এক হাতে ঘটি ধরে জল দেবেন না। 4, 2 হাত দিয়ে ঘটি ধরবেন না। তুলসীকে জল দেয়া মানে অন্য কিছু নয়, এটা হচ্ছে এক কথায় ঘুষ দেওয়া। ঘুষ বোঝেন তো? তার প্রমাণ মন্ত্রতে বলা আছে না, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন। তারপর কিছু তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে আজকে জল দিচ্ছি, তুমি সেদিন স্থল দিও। তাহলে ঘুষ দেওয়া হলো কেন? বৈকুণ্ঠের অধিপতি দেবী হলেন তুলসী, কিন্তু সেখানে 4 জনকে সাক্ষী দিতে হবে। 4 জন সাক্ষী কোথায় পাবেন? আপনি যখন তুলসী গাছে জল দিয়েছেন, একজন দেখেছে, সে কে? সূর্যদেব, তাই তো? বাকি 3 জনকে সাক্ষী দেবে। এই জন্যে তর্জনী, মধ্যমা, বৃদ্ধা, এই 3টে আঙুল দিয়ে ঠিক কোণের বাঁ দিকে দেখুন একটা ঢিপি আছে। এই ঢিপির 3 দিকে দেখুন 3টে গর্ত আছে। এই 3টে গর্তই 3টে আঙুল দিতে হবে। এরা 3 জন ওই দিন সাক্ষী দেবে। এরা কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে। 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, জনেতে সাক্ষী রইলে। 3 জনেতেই সাক্ষী রইলে। বুঝে নেওয়া গেল? তুলসী গাছে জল দিয়ে বলছে, সুজাতা যদি তাড়াতাড়ি মিটে যায় ফিরে আসবো, নালে ভোরবেলা ফিরবো। কেমন? আসছি। চললেন মিথিলায়। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ও মন
ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে ও রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটা বাইরে পাবেন না। এটা যদি কেউ গায় জানবেন চুরি করে গাইছে, কিংবা আমার কোনো ছাত্র ছাত্রী গাইতে পারে, এছাড়া কেউ গাইতে পারবে না। কেন? এটা আমার দাদুর দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী। তিনি কীর্তন করতেন, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুর বলি মাতিয়ে তোলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না ধরব। তোর মধুর বুলি মাতিয়ে তোলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। জয় হোক জনক মহারাজের, জয় হোক। জয় হোক জয় হোক। আরে কহর কি মনে করে? বেশ, আচ্ছা আচ্ছা, দেখে বোঝাই যাচ্ছে। বেশ, কি করতে হবে শোনো, তুমি আজকে ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি এসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। আরে শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমটা শুনে ইচ্ছা ছিল, কিন্তু দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। কেন? যদি কিছু হয়ে যায়, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, তাকে কে দেখবে? জনক রাজা বলে, কহর ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত তুমি, তোমাকে হারাবে কারো ক্ষমতা আছে? আর তুমি যদি চলে যাও, আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। বলছেন মহারাজ, বেশ তাহলে হয়ে যা। বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহরমণি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না, আমাকে মেরো না গো। আমার স্ত্রী গর্ভবতী 8 মাসের, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই। আমাকে মেরো না, কে শুনবে? সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল ওই নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না, সুজাতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী, স্বামীর কিছু হলে
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কে শুনবে? সতী রমণী হলে সে ঠিক বুঝতে পারবে স্বামীর যদি কিছু হয়। গভীর রাত্রিতে হঠাৎ সুজাতা দেবীর ঘুম ভেঙে গেল। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? সারা রাত আর ঘুমাচ্ছে না। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে হরিমন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। ওদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অন্ন অর্থ বস্ত্র দিয়েছো তপবনে কহর মুনি স্ত্রী সুজাতা দেবীকে। 8 মাসের গর্ভবতী মহিলা খেতে না পেয়ে যদি মরে যায় পাপটা আমাদের হবে। চলে যাও। মন্ত্রী ঘোড়ার গাড়ি ছুটিয়ে নিয়ে চললেন। সুজাতা দেবী ঘোড়ার গাড়ির শব্দ পেয়েই বেরিয়ে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি শুনুন না, কালকে যে আমার স্বামী মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্র নাবাই না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় এক বিরাট ভাগবত সভার আয়োজন ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না ছুটতে ছুটতে গিয়ে নারায়ণের সামনে আছাড় খেয়ে পড়ল। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে? বলে দাও কি আমার অপরাধ? এই কি তোমার উপহার? এই কি তোমার বিচার? ও বিধিরে, ও বিধিরে, ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল। বিধাতা, ও বিধাতা, এই কি বিচার? বলো
আজ থেকে কোনোভাবেই আর তোমার সেবা পূজা আমি করবো না। তুমি পাথর, তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড। এও তোমাকে বলে রাখছি, আমার এই গর্ভের সন্তানকে আমি পৃথিবী দেখতে দেব না। এই মুহূর্তে ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপে দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষে আশ্রয় নিলাম। মা গো, তুমি আমায় রক্ষা করো। জয় মা গঙ্গা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি? কোন অপরাধে? কি অপরাধ করেছি মা? অপরাধের কি অপরাধ করেছি? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ও মা, আমি তো কোনো অন্যায় করিনি বলো। তোমার গর্ভে জন্ম নিয়েছি, এটাই কি আমার অপরাধ বলো না মা? কেন তুমি আমাকে পৃথিবীর আলোটা দেখানোর আগেই মেরে ফেলতে চাইছো বলো না মা? কোনো মার ঝাঁপ দিতে পারবে? মাথায় হাত দিয়ে ঘাটে বসে পড়ল সুজাতা দেবী। হরিমানিক ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাঁদিয়া জঘাটে সুখের লাগে এ ঘর বাঁধিল, অনলে পুরিয়া গেল। লক্ষ্মী চাইতে দারিদ্র বাড়িল, সকলি গর্ব হইল। সখীরে কি মোর করমের লেখি, শীতল বলিয়া ও চাঁদ সে বিনু, ভানুর কিরণ দেখি। সুজাতা বাড়ি ফিরে যাও। আরে কদিন পরে সন্তানের মা হবে, তুমি এই সন্তানটাকে মনের মতো মানুষ করবে, তাতেই তো তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। সবাই মিলে বোঝাতে বাড়ি ফিরে 2 মাস পরে শুভ ক্ষণে শুভ তিথিতে মা সুসন্তান প্রসব করলেন। পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্রহেরি জননীর ঝরে দুনয়ন। কেন? মায়ের একটাই চিন্তা, বাবার অভিশাপটা ফলে যাবে না তো। প্রথম 6-7 মাস বোঝা গেল না, ঠিক 7 মাসের পর থেকে আস্তে আস্তে বাচ্চাটা বাঁকতে শুরু হলো।
11 বছর পর্যন্ত দাঁড়াতে পারলো না, শরীরে 8টা বাঁক হয়ে গেল। এগারো বছরের পর যদিও দাঁড়ালো লাঠি ধরে ধরে। 12 বছর তখন বয়স। মা, ও মা, আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা? খোকা, কিছু বলার নেই বাবারে, তোর কষ্ট আমি সহ্য করতে পারি না। ও মা, মা ভাগবত পড়বো না? জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না মা। কেন মা? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরেছে, এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা নষ্ট হয়েছে। ছি মা, ছি বলতে নেই। ভাগবত কাউকে কষ্ট দেয় না, ভাগবত মোড়া মাচায়। পৃথিবীতে কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায়, বিজ্ঞান পারে না তা সংশোধন করতে, তা পারে একমাত্র ভাগবত কথামৃত আর হরি নামামৃত। দেখি মা, দেখি। সব যখন শুনে নিল মায়ের মুখে, আর দেরি করলো না। দেখি কি করবি? পিতারাধি কামাতা গর্ভধারণ ভূষণাৎ अतसी त्रिशूलाकेशी नास्त्री मात्री समगुरु, नास्ति मात्री समगुरु। उमे गरियोषि माता, उमे गरियोषि माता, उच्चतर पीता, दर्गादुच्चतर पीता, जन्मो भूमिश्च, जननी जन्मभूमिश्च, স্বর্গলোকে গরিয়সি। আমি আসছি মা। কোথায় যাবি? মিথিলায় যাব, জনক রাজার দরবারে পিতৃহত্যার প্রতিশোধ নিতে। খোকা যাসনি, এই অবস্থায় তুই যেতে পারবি? ওমা, যার মুখে নাম আছে তার আছে ভাগবতের শক্তি। তুমি চিন্তা করো না মা, আমি ঠিক চলে যাব। হে না, হে না নারায়ণ হরি, हे नाथ नारायण हरि, হে নাথ নারায়ণ হরি, हे नाथ नारायण हरि। গোপাল কৃষ্ণ মুরারি, তুমি গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, हे नाथ नारायण हरि, হে না নারায়ণ হরে। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে। মনে আছে? এসে পৌঁছালো মিথিলায় জনক রাজার দরবারে। এই দাঁড়ি, তোদের মহারাজকে ডেকে আন। 12 বছরের ছেলে বলছে কিরম দেখুন। দাঁড়ি, তোদের মহারাজকে ডেকে আন। দাঁড়ি গিয়ে বলছে, মহারাজ একটা বাচ্চা ছেলে আপনাকে ডাকছে। জনক রাজা বলে, আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে আসতে হয়। সে কে লাট সাহেব রে, আমাকে গেটে ডাকছে? বলে, মহারাজ দেখবেন চলুন না, সে এক ছেলে, অদ্ভুত দেখতে, সে দেখার মতো দৃশ্য, একবার চলুন। ও মায়েরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, গঙ্গায় স্নান করলে 6 মাস পরে রেজাল্ট পাবেন। পাপ হলো না পুণ্য হলো? গঙ্গায় স্নান করলে পাপ হয়, পুণ্য হয়, পাপও হয়। নিয়ম না মেনে স্নান করলেই পাপ হয়ে যাবে।
কোথায় আছে? শিব পুরাণের প্রথম 1 পৃষ্ঠা থেকে 10 পৃষ্ঠা পড়ে নেবে। পরিষ্কার বলা আছে কি কি নিয়ম মেনে গঙ্গায় স্নান করতে হবে। গঙ্গায় স্নান করতে গেলে গিয়েই আগে পাটা গঙ্গার জলে ঠেকালে পাপ হয়ে গেল। আগে প্রণাম করতে হবে, গঙ্গা জল 3 বার মাথায় দিতে হবে। এ তো সামান্য ব্যাপার। তেল মাখা যাবে না, সাবান মাখা যাবে না, গাত্র দাহন করা যাবে না, জল কুলকুচি করে ফেলা যাবে না, থুতু ফেলা যাবে না, মলমূত্র ত্যাগ করা যাবে না, গঙ্গার তীরে দাঁড়িয়ে কাউকে 1 টাকা দান করা যাবে না, সরে গিয়ে করতে হবে তীর থেকে। ফল পাবেন 6 মাস পর। কিন্তু গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, বৈষ্ণব দর্শনে দেহ প্রবৃত্ত হয়, এটা বৈষ্ণবের গুণ। জনক রাজা এসে যেই দেখেছে গায়ের লোমগুলো সব দাঁড়িয়ে গেছে। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। কি নাম তোমার? মায়ের পেটে থাকাকালীন বাবা নাম রেখেছিল অষ্টবক্র। কে তোমার বাবা? যাকে 12 বছর আগে আপনার এখানে নদীতে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল। তুমি কহরমুনি ছেলে? হ্যাঁ। তা তোমার এই চেহারা? শুনুন মহারাজ, আপনি বরুণ দেবের পুত্র বন্দী আছে কি? আছে। ওকে একবার ডাকুন তো। ও কত বড় বাপের বেটা আমি দেখবো, কত ভাগবত শিখেছে। আমার বাবাকে ওই তো পরাজিত করেছিল। হ্যাঁ, ওকে ডেকে দিন। শুনুন, জনক রাজা বলছে বাবা তুমি তো দাঁড়াতেই পারছো না, আর কি আলোচনা করবে? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে পৃথিবীতে আসার পর, জ্ঞান হওয়ার পর। আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। পাশাপাশি বসানো হলো 2 জনকে, ভাগবত তত্ত্ব আলোচনা। যত পণ্ডিতগণ বসলেন রাজসভায়, যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে একদিকে, 60 বছরের লোক একদিকে। বুদ্ধির বয়স 60 বছর আর অষ্টবক্রের বয়স 12 বছর। যে শ্লোকটা বলে সেটাই ভুল। শুনুন, শেষ যে শ্লোকটা আপনি বললেন ভালো করে শিখে নিন শ্লোকটা আমার কাছে। তুণ্ডে তাণ্ডবিনী রোদিঙ্গে দনতে তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণকোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণভুদেব্য চেত প্রেঙ্গন সঙ্গিনী রাজসিংহম ন জনে জানতি কি অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। ভাগবতের একটা কঠিন শ্লোক বললাম, বুঝতে কিছু পারলেন? তুণ্ডে তাণ্ডবিনী রতিং, ভালো করে বুঝে নিন, কাজে লাগবে। তুণ্ডে তাণ্ডবিনী রতিং, তুণ্ড মানে জীব, তাণ্ডব মানে নাচানাচি করা, বুঝলেন না? তুণ্ডে তাণ্ডবিনী রতিং, রতিং মানে ভালোবাসা। গুরুদেবের জিহুবায় নাচানাচি করতে করতে মন্ত্র যখন শিষ্যের কর্ণজনিতে প্রবেশ করে, কর্ণা কোড়ে করাম্মিনী ঘটায়াতে কর্ণভুদেব্য ভেতরে চলে যায়, তখন শিষ্য একটা অমৃতের আস্বাদন পায় যদি মন্ত্রটা ঠিক হয়। এটা যারা দীক্ষা নিয়েছে তারা বলতে পারবে। কর্ণ কোড়ে করাম্মিনী ঘটায়াতে কর্ণভুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। মানে 2 অক্ষরে যে এত সুধা, এত মধু, এটা আগে কোনোদিন জেনেছিলাম না। গুরুদেব জানালো, তবে জানতে পারলাম, বুঝে নেওয়া গেল এই শ্লোকের অর্থ। সভাসদ পণ্ডিতগণ বললেন অষ্টবক্র কি জয়, অষ্টবক্র কি জয়। বাড়ি যাবে কি? কি হয়েছে ও পাড়ায়? এই পা মিলতে দে, সরে বস বাবরে, সরে বস, পা মিলু। ও বস, বেশিক্ষণ বসে থাকতে পারবে না বাবা। ও গাঁটে, হাঁটুর গাঁটের মধ্যে কট 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 শুরু হয়ে গেছে। শুধু ওনার নয়, এখানে যদি 100 জন থাকে 90 জনের হচ্ছে ভেতরে। কেউ বলছে, কেউ বলছে না।
কি কটকট করছে না? হবেই, বেশিক্ষণ বসে যাবে না। কলিযুগ তো, সার খেয়ে মাল সব অসার হয়ে গেছে, ও করার কিছু নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার জয় দিয়ে লাভ নেই, আমার বাবাকে ফিরিয়ে দাও। চলুন, 60 বছরের ছেলে, 60 বছরের লোকটা 12 বছরের ছেলেকে গিয়ে প্রণাম করছে। আর যেই প্রণাম করেছে অমনি গোটা শরীরটা কারেন্ট হয়ে গেছে। কি বলছে? তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কব কথা, বলি দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, দিও না মরমে ব্যথা। প্রকাশ করে কও গো কথা, তুমি মানব নয় গো কোন দেবতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শোনো ভাই, সত্যিটা বলি, আমি তোমার বাবাকে মারিনি। তাহলে আমার বাবা আজ থেকে 12 বছর আগে পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে বরুণদেব, আমার পিতা, আমাকে ত্রিভুবন খুঁজতে একজন সদাচারী, প্রসাদভোজী ব্রাহ্মণ পণ্ডিত খুঁজতে পাঠিয়েছিলেন। ত্রিভুবন ঘুরলাম, সদাচারী প্রসাদভোজী ব্রাহ্মণ পেলাম না। সব ব্রাহ্মণরা অখাদ্য কুখাদ্য খায়। তোমার বাবাকে দেখলাম সদাচারী পণ্ডিত ব্রাহ্মণ। তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। 5 দিন আগে যজ্ঞ শেষ হয়ে গেছে, ওই তাকিয়ে দেখো তোমার বাবা ফিরে আসছে। আরে কহ, সত্যি তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম। যাই হোক, এই তোমার ছেলেটা কিন্তু খুব সুন্দর, যেন দেখতে বাঁকা হোক, বেচারি মোটামুটি গুণ আছে। এই তো বললো, এই বাঁকা, পিছনে লোক আছে। এ বাঁকাদা, এ পড়ে যাই। বাঁকা, তুই কার ছেলে? বাবা, নিজের ছেলেকে তুমি চিনতে পারছো না? কি করে চিনবো বল? সেদিনের শ্লোকটা মনে আছে বাবা? যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি তদ্ভাবস্য তনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ ষোড়ৈশ্চর্য জয় ভগবান। শোনো না, ষোড়ৈশ্চর্য ইয় ভগবান কোনোদিন হয় না। ষোড়ৈশ্চর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে। এখন আর জড়িয়ে ধরে কি হবে? তুমি যা দিয়েছো এটা তো সারা জীবন বইতে হবে। খোকারে, আমার সঙ্গে ওই নদীতে চল, ওই নদীতে স্নান করবি, একটা মন্ত্র শিখিয়ে দেবো, তোর 8টা বাঘ ওই নদীতে চলে যাবে। যদি দক্ষিণ ভারত বেড়াতে যান, কারো হাত পা বেঁকে গিয়ে থাকে আর্থারাইটিসে, ওইখানে স্নান করবেন, সঙ্গে সঙ্গে সোজা হয়ে যাবে। এবং যাদের বাতের বেদনার ব্যথা, এখন মনে হয় একজনের একবার স্নান করতে 5000 টাকা লাগে। অষ্টবক্ষের কৃপাপ্রাপ্ত নদী সমঙ্গা, যেই ডুব দিল, ওরে বাপরে, সঙ্গে সঙ্গে কি হলো জানো? একদম সুন্দর সুঠাম রাজপুত্রের মতো চেহারা। আর সমঙ্গা নদী 8টা বাঁক হয়ে গেল। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রী দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন। ও জননী নিকটে আসি দিল দর্শন। তুই নিয়ে পাল যা, কারণ লোক উঠবে তো। মা, ও মা, বসুন, উঠবেন না কেউ, লীলাটা শেষ করি তারপর তো উঠবে। ও তুলে নিচ্ছে অন্য কারণে, লোক যেতে আসতে গেলে ফেলে দেবে তো ক্যামেরা। ও মা, মা কে?
আমি অষ্ট আর বক্র বলছে না কেন, মানা তো নেই। উমা তোর এই চেহারা হলো কি করে? হ্যাঁ মা, দেখলে তো, শোনো, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা ভেতরে এসো। হ্যাঁ রে, বাবাকে কোথায় পেলি? বললাম না মা, বাবাকে কোথায় পেলি? তোমাকে বললাম না মা, ভাগবত কারো মৃত্যু দেয় না। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য 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 যেই জনে করায় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। এখন প্রশ্ন ছিল, কার চোখের জলে? এই বন্ধ করেছো? পুরো খুলে দিয়েছো?